আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদে নববীতে অর্থাৎ মদিনা সফরে আমি এই প্রথম। আমার সফর সঙ্গী আহমদ ও জাহেদ। আহমদ আমার সাথে মত বিনিময় করছে এবং মসজিদে নববীর পথঘাট সব কিছু আমাকে দেখাইতেছে, কারণ সে আরও অনেকবার আইছে, যেহেতু আমি নতুন এই জন্য সে আমাকে অনেক কিছু দেখাইতেছে, চিনাইতেছে। আমাকে এক এক করে দেখাইতেছে কোন দিকে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে সুবিধা এবং কোন দিকে জান্নাতুল বাকি সব কিছু আমাকে বলছে। তারপর আমাকে বলে, আহমদ বলতেছে, আচ্ছা তুমি তো মসজিদে হারামের অনেক ফজিলত আমাকে বললে, আমি এখন তোমার কাছ থেকে শুনতে চাই মসজিদে নববীর কিছু ফজিলত। তখন আমি বললাম, মসজিদে নববীর অনেক ফজিলত আছে, এতে নামাজ পড়লে 1000 নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, সুতরাং এখানে এক ওয়াক্ত নামাজ পড়া অন্য মসজিদের 6 মাস নামাজ পড়ার সমতুল্য। সুবহানাল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার এই মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্য অন্য মসজিদে 1000 নামাজ আদায় করার সওয়াব, 1000 নামাজ আদায় করার চেয়ে উত্তম ফজিলত। আহমদ সাথে সাথে এই হাদিসটি শুনে সে আর বলল, আর পারছি না, তাহলে চলো এখনই আমরা গিয়ে অজু করে সালাত আদায় করি এবং মসজিদে নববীতে গিয়ে আমরা নামাজ আদায় করি, আল্লাহর ইবাদত বন্দেগিতে মুক্ত হই।